আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একজন নাস্তিক, একজন বেঈমান আমার রাসূলকে অবমাননা করেছে। আমার রাসূলকে সে নেতা হিসেবে গ্রহণ করতে পারে নাই, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার নবীজিকে সে আদর্শ হিসেবে মেনে নেওয়াতে নাকি তার জীবনের সবচাইতে বড় ক্ষতি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন, যে রাসূল আমাদের ভালোবাসা, আমাদের কলিজা, সেই নবীজিকে নিয়ে এই নাস্তিক, এই বেঈমান কথা বলেছে। আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের দাবি হলো, আমরা বলতে চাই যেই দেশে 90% মুসলমানদের দেশে, সেই দেশে এ ধরনের কথা বলবে মুসলমানরা কখনো এটা মেনে নিতে পারে না। বর্তমান বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমস্ত রাসূল বিরোধী, নবী বিরোধী বেঈমানদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। আমরা এই দাবি জানাই। সুতরাং আমরা রাসূলের উম্মত, রাসূল আমাদের কলিজা, রাসূল আমাদের ভালোবাসা। বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুনাফিক তুমি, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। বিশ্বকবি, আমরা তো বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না, আমাদের বাংলাদেশের কবি, জাতীয় কবি কবি নজরুল ইসলাম এই কথা বলেছেন। সুতরাং আমরা বলতে চাই রাসূলের অপমান এটা আমরা মুসলমান হিসেবে কখনো মানতে পারবো না। তার কারণ রাসূলের যে সম্মান, যে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতো বিশাল করে দিয়েছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি রাসূল, যতগুলি পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গাম্বর, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে নাম ধরে ধরে ডেকেছেন। আর শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। কোরআনে কারিমের ভিতরে যখন কোনো নবীকে ডাকার প্রয়োজন হয়েছে তখন বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইদ্রিস, ইয়া সুলাইমান। এইরকম করে প্রত্যেকটা নবী এবং রাসূলকে রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু শুধুমাত্র একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানসূচক নাম ধরে ডেকেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এরপরে অন্য জায়গায় বলেছেন ইয়াসিন, হামিম। এরপরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তাহা। রব্বুল আলামিন এই ধরনের সম্মান সূচক নাম ধরে ধরে তিনি কোরআনে কারিমের ভিতরে আমার নবীজিকে ডেকেছেন। পক্ষান্তরে শুধু তাই নয়, আমার নবীজির সম্মান ইজ্জত কতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন শোনেন। আমার নবীজি এমন নবী ছিল, তিনি শুধুমাত্র যদি বলতেন হ্যাঁ, সেটা শরীয়তের হালাল হয়ে যেত, আর তিনি যদি বলতেন না, সেটা শরীয়তের হারাম হয়ে যেত। আমার নবীজির এত সম্মান, এত ইজ্জত ছিল, আমার নবীজি যদি আঙ্গুল উঁচু করে আকাশের দিকে ইশারা করতেন, আকাশের চাঁদকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিত। এত সম্মান, এত পাওয়ার আমার নবীজিকে দেওয়া হয়েছে। সুতরাং নবীজি শুধু আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য নবী নয়, বরং সারা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের জন্য বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব জগতের জন্য, জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ হে নবী আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি। একটি হাদিস মনে পড়ে গেল, আমার নবীজি একদিন মসজিদে বসে আছেন, এমন সময় একজন ইহুদি এসে সে মসজিদের দেওয়ালে প্রস্রাব করে দিয়েছে। এমন সময় একজন সাহাবী গিয়ে তাকে ধমক দিয়েছে। আমার নবীজি ওই সাহাবীর কাছে গেল এবং ওই ইহুদির কাছে চলে গেল। যাওয়ার পরে আমার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি তাকে ধমক দিলে কেন? সে বুঝতে পারে নাই, না জেনে না বুঝে
হয়তোবা এই মসজিদের দেওয়ালে সে প্রসাব করে দিয়েছে, সুতরাং তুমি আজকের মতো করে তাকে ছেড়ে দাও। আর ওই ইহুদিকে আমার নবীজি ডাক দিয়ে বলল, বাবা শোনো, তোমার যদি প্রসাবের প্রয়োজন হয়, জরুরতের যদি প্রয়োজন হয়, তাহলে তুমি ওই জামাতের আলাদা এক্সট্রা করে প্রসাব এবং পায়খানার ব্যবস্থা করা আছে, ওই জায়গায় তোমার জরুরত সারবা। আজকের পর থেকে বাবা দয়া করে এই মসজিদের দেওয়ালে, এই দেওয়ালে তুমি আর কোনোদিন প্রসাব করবা না। ওই ইহুদিটা নবীজির এই ব্যবহার দেখে, ভালোবাসা দেখে, উদারতা দেখে মুগ্ধ হয়ে গেলেন। আমার নবীজির হাত ধরলেন, ধরার সাথে সাথে নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, সুতরাং আজকে আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আজকের মতো আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে আমাকে আপনাদের দলে অন্তর্ভুক্ত করে নেন। তার মানে আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির উদারতা, নবীজির ভালোবাসা। শুধু তাই নয়, আমার নবীজি এমন উদার মনের মানুষ ছিলেন, মক্কা বিজয়ের সময় একজন বুড়ি মা চলতে পারে না, হাঁটতেও পারে না, বোঝা বহন করতে পারে না। আমার নবীজি ওই বুড়ি মার কাছে চলে গেল। যাওয়ার পরে ওই বুড়ি মা তো আমার নবীজিকে চেনে না। এমন সময় নবীজি ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, আজকে এই দিনে তোমার কি কোনো সন্তান নেই, কোনো ছেলে নেই, কোনো মেয়ে নাই যে তোমাকে একটু সাহায্য করবে? ওই বুড়ি ডাক দিয়ে বলেন, ওগো পথিক, ওগো বেটারে, আজকের দিনে আমার কাছে কেউ নাই, কারণ আজকে যার চিন্তা সে ব্যস্ত হয়ে গেছে। তখন নবীজি ডাক দিয়ে বলল, ওগো বুড়িমা, আমি যদি এই মুহূর্তে তোমাকে একটু সাহায্য করতে পারি, তাহলে তুমি কি আমাকে অনুমতি দিবা? ওই বুড়ি ডাক দিয়ে বলে, বেটারে, কে তুমি? আমি জানি না, আজকের এই বিপদের দিনে আমাকে সাহায্য করবা, এটা তো আমার জন্য খুশনসিব। এইবার আমার নবীজি ওই বুড়ি মহিলার বোঝাটা মাথার উপরে বহন করলো। বহন করার পরে আমার নবীজি ওই বুড়িমাকে সাথে করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে গল্প করতে করতে এক পর্যায়ে বুড়িমা ডাক দিয়ে উঠল যে, আজকে আব্দুল্লাহর ওই সন্ত্রাসী ছেলে মুহাম্মদ না হয়ে যদি তোমাকে যদি আল্লাহ পাক নবী বানাইতো, তাহলে আমরা মনে হয় শান্তিতে বসবাস করতে পারতাম। আমার নবীজি এই কথা শোনার পরে কোনো উত্তর দিলেন না, কথাও বললেন না। মনে মনে ভাবলেন, আহারে, এই মুহূর্তে যদি আমি আমার পরিচয় দেই, তাহলে এই বুড়ি মহিলা হয়তো বা স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে, সুতরাং আমি পরিচয় দেব না, গোপন করলেন। এরপরে চলে গেল। যাওয়ার পরে তাই পাহাড়ের পাদদেশে তার পূর্ব মুহূর্তে যখন চলে গেল, যাওয়ার পরে ডাক দিয়ে বলল, কোথায় তোমরা, কোথায় তোমরা? ও গুহাবাসীরা, বের হও। তোমরা যদি কোনো ভালো মানুষকে দেখতে চাও, এই যুবকের চেহারার দিকে একটাবার তোমরা তাকায় দেখো। এইবার গুহাবাসীরা পাহাড়ের পাদদেশ থেকে যখন বের হয়ে আসলেন, আসার পরে আমার নবীজিকে দেখার পরে ওই বুড়ি মহিলাটাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, আজকে আমরা যার জন্য এই পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে, আজকে সেই মানুষটাকে তুমি আমাদের কাছে নিয়ে আসলে, তার মানে বিপদ তুমি আমাদের জন্য ডেকে নিয়ে আসলে। তখন ওই বুড়ি মহিলা ডাক দিয়ে বলেন, না না না, তোমরা যদি সত্যি এই যুবকের ভয়ে যদি তোমরা আজকে পালিয়ে যাও, তার মানে এটা হলো মিথ্যা কথা। এই যুবকটাই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, তার মানে আমার আর কোনো বুঝতে বাকি নাই, এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী মানুষ হতে পারে না। বলি সুবহানাল্লাহ। এইবার ওই বুড়ি মহিলার কথা অনুযায়ী সবাইকে তিনি আহ্বান করলেন, করার পরে কালেমা পড়ে সবাইকে মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এরকম সকল মানুষদের জন্য রহমত স্বরূপ ছিলেন। আর এই সমস্ত নাস্তিক্যবাদীরা, বেঈমানেরা আমার নবীজিকে নিয়ে অপমান করে, আমরা বাংলার মুসলমান এটা কখনো সহ্য করতে পারি না। সুতরাং আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই, যারা আমার নবীজিকে নিয়ে কটূক্তি করে, আপনিও একজন মুসলমান, আমরাও মুসলমান, যারা কটূক্তি করবে, যারা গালিগালাজ করবে, এমন কোনো কুরুচিপূর্ণ বাক্য বলবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক, এটা আমাদের সকলের দাবি।